আসসালামু আলাইকুম। অবশেষে আফরান নিশো সুড়ঙ্গ সিনেমায় মাসুদ চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছে দর্শক জরিপে। এটি নিয়ে শুরুতেই একটি কথা উঠেছিল। তার আগে বলে নেই যে আফরান নিশো কার কার সঙ্গে এই প্রতিযোগিতা করে অ্যাওয়ার্ডটা নিলেন, বা তার প্রতিযোগী কে কে ছিল, বা আর কে কে নমিনেশন পেয়েছে। আফরান নিশোর সঙ্গে নমিনেশন পেয়েছিলেন শাকিব খান প্রিয়তমার জন্য, আরিফিন শুভ মুজিব বায়োপিকের জন্য, সিয়াম আহমেদ অন্তর্জালের জন্য। তো অনেকেই ধারণা করেছিলেন যে এটি আরিফিন শুভ পেতে পারেন, কারণ সিনেমাটি মুজিব বায়োপিক, তার উপরে আরিফিন শুভ তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা এখানে দিয়েছেন। অনেক ডেডিকেশন এখানে সে দেখিয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। তার উপরে গভর্নমেন্টকে খুশি করার একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আরিফিন শুভ পুরস্কারটা পেতে পারেন, এরকম অনেকেই ধারণা করছিল। আবার অনেকে ধারণা করছিল যেটা চরকির সিনেমা, চরকি প্রযোজক হিসেবে আছেন, তাই চরকি এই পুরস্কারটা আফরান নিশোকে দিবেন। কারণ এর বিগত অনেক ঘটনা যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে যে চরকি এর আগে এরকম প্র্যাকটিস করেছে মেরিল প্রথম আলোর সাথে। শুধু তাই নয়, ডেইলি স্টার যে অ্যাওয়ার্ড শোটা করে সেটাতেও চরকি পুরস্কারে ভাগ বসায়, মানে চরকির আসলে অনেক পুরস্কার দরকার। তো যাই হোক, বিষয়টা এখানেই শেষ নয়। বিষয়টা এখন আরো জটিল থেকে জটিলতর হতে পারে। কি কারণে? এর আগে শাকিব খানের বীর সিনেমার সঙ্গে সিয়ামকে মৃধা বনাম মৃধা সিনেমায় মেরিল প্রথম আলো সেরা নায়ক চলচ্চিত্র পুরস্কারটা দেয়া হয় দর্শক জরিপে, যেখানে মৃধা বনাম মৃধা সিনেমাটা অনেক সিনেমা হলে চলেই নাই। তো এবার শাকিব খানের যে নমিনেশন পেয়েছে তার প্রতিক্রিয়া জানার জন্য শাকিব খানের কাছে একটি মেসেজ দেওয়া হয়েছিল। শাকিব খান সেখানে কোনো প্রতিক্রিয়াই দেয় নাই। তার মানে শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে এমনিতেই বিরক্তও বলতে পারেন। আমি জানি না, আমি অ্যাওয়ার্ড শোটা দেখি নাই, তিনি সেখানে আজকে উপস্থিত হয়েছেন কিনা। আমার ধারণা শাকিব খান আজকে মেরিল প্রথম আলো পুরস্কারে যাবেন না, যেতেও পারেন। তো সাকিবিয়ানরা এবং অনেক আহ, ভক্তরা শাকিব খানের বলছিলেন যে এবার মেরিল প্রথম আলো একই কাজ করবে, যে আফরান নিশোকে সেরা চলচ্চিত্র নায়কের পুরস্কারটা আফরান নিশোকে দেওয়া হবে, কারণ তিনি এই সিনেমার প্রযোজক হিসেবে চরকি আছেন। দেখেন, আফরান নিশোর অভিনয় নিয়ে এখানে কোনো দ্বিমত পোষণ করছি না। আফরান নিশো যে পারফরমেন্স করেছে সুরঙ্গ সিনেমাতে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। অবশ্যই অনেক ভালো অভিনয় করেছেন, খুবই দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। কিন্তু যেই সিনেমাটি ইতিহাস গড়ল, যেই সিনেমাটি একের পর এক হিট দিল, যেই সিনেমাটি ব্লকবাস্টার হিট হলো, যেই সিনেমাটি এতগুলো অর্থ দিল প্রযোজককে, যেই সিনেমাটি এত দর্শক জনপ্রিয়তা পেল, যেই সিনেমার গানগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো, যেই সিনেমার এত এত রেকর্ড গড়লো, সেই সিনেমার অভিনয়ের জন্য শাকিব খান সেরা চলচ্চিত্র নায়ক হিসেবে পুরস্কারটা পাবে না, এটি হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না। এটি হয়তো অনেকেই অন্য চোখে দেখবেন। আমি একটু সাংবাদিক মাহফুজ ভাইয়ের একটা স্ট্যাটাসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো এক ব্যক্তি মেরিল প্রথম আলো পুরস্কারে দাওয়াত কার্ড পেয়ে জীবনটাকে ধন্য মনে করছেন। অবশেষে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো এর দাওয়াত কার্ডটা তিনি পেয়েছেন। তার কাউন্টার দিতে গিয়ে মাহফুজ ভাই বলেছেন যে আলুর দাম যখন কমে যায় তখন আলু অনেক সহজলভ্য হয়ে যায়। তো তিনি মেরিল প্রথম আলোকে আলুর সঙ্গে তুলনা করে যে বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন যে মেরিল প্রথম আলো পুরস্কার এখন আর আগের মতো নাই, এখন অনেক আলোচিত, সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গা থেকে আফরান নিশোর এই সুরঙ্গ সিনেমার জন্য মেরিল
প্রথম আলো সেরা নায়কের পুরস্কারটা দর্শক জরিপের পাওয়াটা শাকিব খান, আরিফিন শুভ এবং সিয়াম আহমেদকে ওভারটেক করে আফরান নিশোর পাওয়াটা দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।